আরএন কিংস ভার্সেস 11 নাইট রাইডারের মধ্যে আজকে প্রতিযোগিতা হবে। টস হচ্ছে, প্রতিমণ্ডল চলে গেছে টস করার জন্য। আচ্ছা, আরএন কিংস টসে জয়লাভ করেছে। জানি না তাদের সিদ্ধান্ত কি, ব্যাট না বল। বলিং এর সিদ্ধান্ত নিয়েছে। আজকের এই খেলায় আরএন কিংস টসে জয়লাভ করার পর বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। দেবেন্দু, সৌরভ, মিলন, গোপাল, বাবু, দেবনাথ, চিরন্তন, সোমনাথ, রাহুল এবং ঋষি। আরএন কিংস এর প্লেয়াররা মাঠে নেমে পড়েছেন। তারা তাদের পছন্দ মতো ফিল্ডিং সাজিয়ে নিয়েছেন। আম্পায়ার মাঠের মধ্যে চলে গেছে। এবার শুরু হবে খেলা। আপনারা এই খেলাটি সরাসরি 11 পঞ্চায়েত প্রিমিয়াম লিগের যে ফেসবুক আছে সেই ফেসবুকের মাধ্যমে আপনারা দেখতে পাবেন, সরাসরি খেলাটা দেখতে পাবেন। দুই আম্পায়ার মাঠে নেমে পড়েছে। আপনারা আজকে যে খেলাটি দেখতে পাচ্ছেন আরএন কিংস এবং 11 নাইট রাইডার্স এর মধ্যে দুটি টিমই গ্রুপ টেবিলে যথাক্রমে রয়েছে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে। যারা জিতবে তারা আরেকটা থেকে। আমরা দেখতে পাচ্ছি দুই ওপেনিং ব্যাটসম্যান নামছে, গৌরব এবং বাবু। সম্ভবত মলয় ফার্স্ট ওভারে বল করতে পাঠিয়েছে আরএন কিংসের ক্যাপ্টেন অভি মলয়কে। এই খেলা আপনারা ফেসবুকে দেখতে পাবেন। নবম খেলা চলছে, শুরু হচ্ছে। মলয় প্রথম ফেস করছে গৌরব, ফার্স্ট বল। আম্পায়ার খেলা শুরু করার অনুমতি দিলেন। মেঘাচ্ছন্ন আকাশ, দুটি টিমকে বলবো তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি সম্ভব। এদিকে সহ অধিনায়ক সৌমিত্র খানকে দেখতে পাচ্ছি একটু প্রথম থেকেই সে উজ্জীবিত করছে নিজের দলকে। সুন্দর লাইনে বলটি রেখেছে। 1 ঘন্টা 5 মিনিট সময় দেওয়া হয়েছে। 2:19 খেলা শুরু। সেকেন্ড বল, দেখা যাক। ওয়াইড বল, বলটি একটু বাইরে ছিল। আম্পায়ার সেদিকে ওয়াইড বল জানিয়ে দিয়েছে। ফার্স্ট বল, 1 বলে 1 রান। ওয়াইডের সুবাদে 1 রান পেয়ে গেল নাইট রাইডার্স দল। সাধারণত সুইং দেখতে পেয়েছিলাম এই মলয় বল থেকে। 2 নম্বর বলটি সে করে ফেলল। ব্যাটসম্যান হয়তো লাইনটি বুঝতে পারেনি। দেখা যাক তৃতীয় বল সে পেশ করবে। সুযোগ হয়ে গেছিল আর একটু হলে। সুন্দর বল
করছে, মনে হচ্ছে সুইং আসছে তার বল থেকে। এভাবে আমরা দেখছি ফার্স্ট ওভাররা আমাদের যে ইন্টারন্যাশনাল খেলাগুলোতে যেরকম সুইং দেখতে পাই সেই সুইংই দেখতে পাচ্ছি আমরা মলয়ের বল থেকে। ওরে মা, সেই আবার সেই লাইনে ব্যাটসম্যান পরাস্ত, আবার সপাটে চালানোর চেষ্টা করেছিল কিন্তু ব্যাটে বলে লাগলো না। ব্যাটে বলে লাগলে হয়তো এটি ছয়ে যেত, কিন্তু বোলারের বুদ্ধিমত্তা দেখিয়ে সেই আবার সেই সুইং এর দ্বারা সে পরাস্ত করেছে। मिल गया 6 रन, नाइट राइडर्स टीम को मिल गया 6 रन। 6 রানের সুবাদে দলের রান যে দাঁড়ালো 7 রান। শর্ট বল ছিল, ওভার বাউন্ডারি করতে সে ওভার বাউন্ডারি মারতেছে সমর্থ হয়েছে। নেক্সট বল দেখা যাক কি হয়। ওভার, ফার্স্ট ওভার কমপ্লিট। প্রথম ওভারে শেষে দলের রান 7 রান। সুন্দর বল করলো, সুন্দর লাইন আমরা দেখতে পেলাম। মলের সুন্দর লাইন রেঞ্জ দেখে বল করেছে। দ্বিতীয় ওভার দেখতে পাচ্ছি সম্ভবত ক্যাপ্টেনই এসেছে নিজের দলকে এগিয়ে রাখার জন্য। ক্যাপ্টেন নিজেই এগিয়ে এসেছে বল করার জন্য। দেখা যাক সে নিজের টিমকে এবারে এগিয়ে রাখতে পারে কিনা।
ব্যাটসম্যান পরাস্ত হলো। ভালো লাইনে বলটি রেখেছিল অভি কর্মকার। লাস্ট বল ওভারে একটি সুযোগ করে দিয়েছিল গৌরব, কিন্তু মলয় ক্যাচটি ধরতে পারল না। 2 ওভার শেষে দলের রান 16। 2টি ওভার সম্পূর্ণ হলো। প্রথম ওভারে মলয় এবং দ্বিতীয় ওভার সম্পূর্ণ করলো অভি। 2টি ওভার শেষে নাইট রাইডার্সের দলের রান 16। সম্পূর্ণভাবে বোলিং ভালো বল করে তার একটি সুযোগ করে দিয়েছিল, কিন্তু মলয় ক্যাচটি সে নিতে পারল না। লাস্ট বলে আমরা দেখতে পেলাম 2 ওভার শেষে দলের রান 16। তৃতীয় ওভারের খেলা শুরু। বল করবে মলয়। এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত দুর্দান্ত বল করেছে মলয়। এই যে লেগেছিল সেকেন্ড স্লিপে দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। আরো 4টি রান। চার রানে দিয়ে পৌঁছে গেল গৌরব 17। বাবু 1। দলগত রান 20। তৃতীয় ওভারের খেলা চলছে। তৃতীয় ওভারের খেলা চলছে। মলয় তার দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলটি করার জন্য তৈরি। চালিয়ে খেলেছিলেন, কোন রান হয়নি। রান যা ছিল তাই 20। আবার সেই নতুন 11 ইউনিয়ন বোর্ড গ্রাউন্ড, দর্শকে ভর্তি। দীর্ঘদিন খেলা বন্ধ থাকার পর আবার পঞ্চায়েত কাপ টুর্নামেন্টের নামাম খেলা। ভালো বল। অফ স্ট্যাম্পের বাইরে বল রয়েছেন মলয়ের। ব্যাটসম্যানরা দেখে শুনে খেলছে। 2 ব্যাটসম্যানই একবার করে চান্স ইতিমধ্যে পেয়ে গেছে। একটা ক্যাচ ড্রপ করেছিল রাজা, দ্বিতীয়টি মলয়। দলগত রান 20। তৃতীয় ওভারের খেলা চলছে। ভালো বল, সম্পূর্ণরূপে পরাস্ত। বল ফিল্ডিং করলো সুমন, কোন রান হয়নি। রান যা ছিল তাই। মলয় এখনো পর্যন্ত 1.4 ওভার বল করে 11 রান করে কোন উইকেট এখনো পায়নি। ব্যাটসম্যানেরা একটু চাপের মধ্যে রয়েছে। মলয় যখনই বোলিং প্রান্তে রয়েছে একটু চাপে রয়েছে। ব্যাটসম্যানদেরকে খেলতে হবে। মলয়কে দেখলে হবে না, বলকে দেখতে হবে, খেলতে হবে। 20 রান। তৃতীয় ওভারের খেলা চলছে। আবার ভালো বল। অফ স্টিক এবং অফ স্টিকের বাইরের বল রাখছে মলয়। ব্যাটসম্যানেরা তার মধ্যেই চাপে রয়েছে। আজকালকার ব্যাটসম্যানেরা শুধু লেগ স্টাম্পেই খেলে, অফ স্টাম্পে খেলা তারা মনেই করে না। অফ স্টাম্পেও খেলতে হবে, দলকে ঠিক জায়গায় নিয়ে যেতে হবে। দলগত রান এখন 20। তৃতীয় ওভারের খেলা চলছে। আবার ভালো বল। তৃতীয় ওভারের খেলা শেষ। দলগত রান 20। লালু গৌরব ব্যক্তিগত 17 রানে অপরাজিত এবং বাবু 1 রানে। 3 ওভার শেষে নাইট রাইডার্স দলের দলগত সংগ্রহ 20, কোন উইকেটের পতন ঘটেনি। আবার সেই
দলনায়ক অভিজিৎ কর্মকার বল করার জন্য তৈরি। দলগত সংগ্রহ 20, 3 ওভারের শেষে কিছু ফিল্ডিং এর রদবদল হয়ে গেল। এবার অভিকে ফেস করবে বাবু। ভালো শট, কোন ফিল্ডার পেছনে ছিল না, সেই সুবিধাটা নিয়ে আরো 4 রান। এই 4-এর সুবাদে বাবু ব্যক্তিগত 5 রানে পৌঁছালো, দলগত রান 24। অভিজিৎ কর্মকার এখনো পর্যন্ত 1.1 ওভার বল করে 13 রান দিয়ে কোন উইকেটে দখল তিনি নেননি এখনো। পরের বল অফ স্টাম্পের অনেকটা বাইরে এবং আম্পায়ার জানিয়ে দিয়েছেন এটা হোয়াইট বল। এই হোয়াইটের সুবাদে আরো একটি রান বাড়ল, 25। চতুর্থ ওভারের খেলা চলছে। ব্যাটসম্যানেরা কিছু পরামর্শ করে নিলেন। আবার বাবু শেঠ বনাম অভি। ভালো বল, সম্পূর্ণরূপে পরাস্ত। আক্রমণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা করেছিল বাবু, কিন্তু ব্যাটে বলে লাগেনি, রানও হয়নি। রান যা ছিল তাই, 25। চতুর্থ ওভারের খেলা চলছে। ভালো বল, অফ স্টাম্পে পড়ে বল মিডল স্টাম্পের দিকে ধরে যাচ্ছিল, সেই বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছে বাবু। এ বলেও কোনো রান হয়নি, ফিল্ডিং করলো টিকু। 25। চতুর্থ ওভারের খেলা চলছে। আবার অফ স্টাম্পের অনেকটা বাইরে, আম্পায়ার জানিয়ে দিয়েছেন এটি হোয়াইট বল। 26। অভি 1.3 ওভার বল করে 15 রান দিয়েছেন এখনো পর্যন্ত। আবার বড় শট করার চেষ্টা, কিন্তু ব্যাটে বলে লাগেনি, রানও হয়নি। রান যা ছিল তাই, 26। চতুর্থ ওভারের খেলা চলছে। বাবু ব্যক্তিগত 5 রান করে এবং গৌরব ব্যক্তিগত 17 রান করে অপরাজিত। ভালো শট এবং আউট। অসাধারণ ক্যাচ, সুন্দর ক্যাচ। মলয় আউট হয়ে ফেললেন বাবু শেঠ ব্যক্তিগত 5 রান করে। প্রথম উইকেটের পতন ঘটল নাইট রাইডার্সের বাবু শেঠ রূপে। দেখতে পেলাম একটি সুন্দর ক্যাচ মলয়ের হাতে ধরা পড়ল এবং নাইট রাইডার্সের প্রথম উইকেটের পতন ঘটল। দেখলাম একটা সুন্দর ক্যাচ, তালু বন্ধ করল মলয়। প্রথম উইকেটের পতন ঘটল ইগারা নাইট রাইডার্সের বাবু শেঠ। এবারে ব্যাট করতে নামছে বান্টি, বিশ্বজিৎ সেন ওরফে বান্টি। আজ নাইট রাইডার্সকে জিততেই হবে। এখনো পর্যন্ত নাইট রাইডার্স 3টি ম্যাচ খেলে 2 পয়েন্ট সংগ্রহ করেছে, যেখানে RM কিংস 11 এখনো পর্যন্ত 3টি ম্যাচ খেলে 2টি ম্যাচে জয়লাভ করেছে। আজ তার 3য় ম্যাচ। আজ 2 দলই চাইবে ম্যাচ জেতার জন্য। প্রথম উইকেটের পতন ঘটল 26 রানে। বাবু শেঠ আউট, মলয়ের হাতে ধরা পড়ল। এবার বান্টি বাবুর জায়গায়। ভালো শট এবং 6। এসেই অসাধারণ একটি 6 স্কোয়ার লেগ আর মিড উইকেটের মধ্য দিয়ে বান্টির ব্যাট থেকে। এই 6-এর সুবাদে নাইট রাইডার্সের দলগত রান 32। চতুর্থ ওভারের খেলা শেষ। আবার মলয় এবার ব্যাট করবে লালুকে।
এখনো পর্যন্ত 2 ওভার বল করে 11 রান দিয়ে কোন উইকেট পাননি। একটি উইকেট পতন ঘটেছে। অভিজিৎ কর্মকারের বলে মলয়ের হাতে ধরা পড়েছিল বাবু শেঠ। পঞ্চম ওভারের খেলা শুরু। মলয় ভার্সেস গৌরব। সুন্দর শট, এবারে 6 স্কয়ার লেগের উপর দিয়ে। এই 6-এর সুবাদে দলগত রান 38। 1 উইকেটের বিনিময়ে গৌরব এই 6-এর সুবাদে পৌঁছে গেল ব্যক্তিগত 23 রানে। অপরদিকে বান্টি 6 রানে। 2.1 ওভার বল করে মলয় 17 রান দিয়ে কোন উইকেট পাননি। আবার তুলে খেলেছেন বলের নিচে তাপস, দেখা যাক। আউট। লালু আউট হয়ে ফেললেন। তাপসের হাতে ধরা পড়ল। দ্বিতীয় উইকেটের পতন ঘটল নাইট রাইডার্সের। গৌরব রূপে এর আগেই একটা বড় 6 মেরেছিল লালু, কিন্তু তারপরের বলে মলয় তাকে ফিরিয়ে দেন। তাপসের হাতে ক্যাচ আউট হয়ে ফিরলেন লালু ব্যক্তিগত 23 রান করে। লালুর গমনের পথ ধরে এবার আগমন সৌরভের। উইকেটের পতন ঘটে গেছে 11 নাইট রাইডার্স দলের। তাদের দলগত সংগ্রহ 38। মলয় তার 3য় ওভার বল করছে। গৌরবের জায়গায় ব্যাট করতে এসছে সৌরভ। দলগত রান 38। পঞ্চম ওভারের খেলা চলছে। ভালো বল, অসাধারণ বল। কোন রকমের সৌরভ বলটি স্টে করেছে। বল একদম ব্লকে পড়েছিল। সুন্দর বল। 38। 2 উইকেটের বিনিময়ে পঞ্চম ওভারের খেলা চলছে। আবার তুলে খেলার চেষ্টা, ক্যাচ, সেখানে আউট। এবার চন্দনের হাতে ধরা পড়ল সৌরভ। তিনটে উইকেটের পতন ঘটে গেল। এবার আউট হয়ে ফেললেন সৌরভ কোন রান না করেই। নতুন ব্যাটসম্যান আসছেন। তিনটি উইকেটের পতন ঘটেছে। এবার ব্যাট করতে আসছেন বাবন। ভালো ব্যাটসম্যান, আজকে বাবনকে খেলতেই হবে। তাদের প্রারম্ভিক 3 জন ব্যাটসম্যান ইতিমধ্যেই ডাগ আউটে। দলগত রান 38। পঞ্চম ওভারের খেলা চলছে। ব্যাটসম্যানদের অনুরোধ করব তারা যেন তাড়াতাড়ি ব্যাট করার জন্য নামে। 38 দলগত রান। এই ওভারে মলয় 2টি উইকেট নিয়েছে। প্রথম বলে 6 ছিল, তারপরে লালু আউট হয়েছে, তারপরে সেই পথ ধরেই আবার সৌরভ। এবার ব্যাট করতে নেমেছে বাবন এবং বান্টি। 38 3 উইকেটের বিনিময়। মলয় 2.4 ওভার বল করে 17 রান দিয়ে 2টি উইকেট। কিছু ফিল্ডিং এর রদবদল হয়ে গেল। পঞ্চম ওভারের খেলা চলছে। 38 3 উইকেটের বিনিময়। ভালো বল,
খেলে দিলেন বাবন। 38 3 উইকেটের বিনিময়ে। আজও টসে জিতে RM কিংস প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। এখনো পর্যন্ত নাইট রাইডার্সের সংগ্রহ 38। ভালো বল এবং ওভার শেষ। মলয় তৃতীয় ওভার শেষ করলো। 3 ওভার শেষে 17 রান দিয়ে 2টি উইকেট। দলগত রান 38। এবার ফিল্ডাররা বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সুযোগ পাবে। এতক্ষণ 2টি খেলোয়াড় বৃত্তের বাইরে ফিল্ডিং করার সুযোগ ছিল। পঞ্চম ওভার পর্যন্ত। পঞ্চম ওভার শেষ হয়ে গেছে। পঞ্চম ওভার শেষে নাইট রাইডার্স দলের দলগত রান 38 3 উইকেটের বিনিময়ে। আবার অভিজিৎ কর্মকার এর আগে 2 ওভার বল করেছে। 21 রান দিয়ে একটা উইকেটের দখল নিয়েছিল। 5 ওভারে 38 3 উইকেটের বিনিময়ে। এবার বান্টি বনাম অভি। অফ স্টাম্পের বল সিটকে খেলে দিলেন মিড উইকেটে। স্কোয়ার লেগ থেকে দৌড়ে এসে ফিল্ডিং করলেন রাজু। ব্যাটসম্যানেরা একবার জায়গা পরিবর্তন করেছে। দলগত রান 39। 6 ওভারের খেলা চলছে। বান্টি 7 রানে অপরাজিত। বাবন এখনো খাতা খোলেনি রানের। উল্টাস বল সুন্দর এবং 6। বাবনের ব্যাট থেকে প্রথম 6। এই 6 রান দিয়ে বাবন তার রানের খাতাটি খুলে ফেলল। দলগত রান 45। 6 ওভারের খেলা চলছে। আবার তুলে ফেলেছেন। এবার লং ওয়ানের উপর দিয়ে আরো একটি বিশাল 6। এই 6-এর সুবাদেই নাইট রাইডার্স দলের অর্ধশত রান পূর্ণ হয়ে গেল। একান্ন 3 উইকেটের বিনিময়ে। বাবন ব্যক্তিগত 12 রানে অপরাজিত। আবার ভুলটো ছিল এবং সম্পূর্ণরূপে পরাস্ত। ব্যাটে বলে লাগাতে পারেনি। কোন রানও হয়নি। 51 3 উইকেটের বিনিময়ে। 6 ওভারের খেলা চলছে। এই 51 রান করতে বহুমূল্য 3টি উইকেটের পতন ঘটে গেছে নাইট রাইডার্স দলের। ভালো বল দেখে শুনে খেলে দিয়েছেন। লং অফ অঞ্চলে ফিল্ডিং করলেন তাপস। ব্যাটসম্যানেরা একবার জায়গা পরিবর্তন করে নিয়েছেন। দলগত রান 52 3 উইকেটের বিনিময়ে। বান্টি ব্যক্তিগত 7 রানে ব্যাট করছেন। অপর প্রান্তে রয়েছে বাবন ব্যক্তিগত 13 রানে। আবার 6। বান্টির ব্যাট থেকে ভালো বল করছিলেন অভি। এই ওভারে কিন্তু একটু এই ওভারে অভি 20 রান খরচ করে ফেলেছেন। 3 ওভারে 41 রান দিয়ে 1 উইকেটের দখল নিয়েছেন অভিজিৎ কর্মকার। এবার একবার RM কিংস 11রা পরামর্শ করে নিচ্ছেন কে বল করবেন। এবার সেই বোলার এখনো পর্যন্ত এই মাঠে সর্বোচ্চ উইকেট অধিকারী সেই রাজা। এখনো পর্যন্ত 9টা উইকেটের অধিকার রয়েছে তার নামের পাশে। একটা ম্যাচেই তিনি 6টি উইকেট নিয়েছিলেন। সেই রাজা এবার বল করবে আর ব্যাট করবে বাবন। দলগত রান। বাবন ব্যক্তিগত 13 রানে অপরাজিত। বান্টি ব্যক্তিগত 13 রানে।
দুজনের ব্যাট থেকেই দুটি করে ছয় আমরা দেখেছি। এবার বল করবে রাজা, ব্যাট করবে বাবন। অফ স্টাম্পের বাইরে বল, ব্যাট বলে লাগেনি, বল চলে গেছে উইকেট কিপার রতনের দস্তানায়, কোনো রানও হয়নি। দলগত রান 58। সপ্তম ওভারের খেলা চলছে। এবার প্রায় পিচের বাইরে এবং হোয়াইট জানিয়ে দিয়েছেন আম্পায়ার। কিছুটা অংশ পিচের ভেতরে ছিল, সেই কারণে নো হয়নি, এটি হোয়াইট বল। আবার বাইরে, এবার কিন্তু পিচের একদম বাইরে। এবার আম্পায়ার জানিয়ে দিয়েছেন এটি নো বল। আজকে আমরা প্রথমে খেলা শুরুতে ব্যাটসম্যানদের চাপ দেখেছিলাম, এবার দেখছি বোলারের চাপ। শর্ট পিচ বল ঘুরিয়ে খেলেছেন স্কোর লেগ অঞ্চলে, বল চলে গেল, বল সীমানার মধ্যেই রয়েছে। ফিল্ডিং করলেন রাজু, 1 রান। ব্যাটসম্যানেরা একবার জায়গা পরিবর্তন করেছেন। দলগত রান 61, 3 উইকেটের বিনিময়ে। এবার ব্যাট করবে বান্টি। রিভার্সিং করার চেষ্টা, কিন্তু সম্পূর্ণরূপে পরাস্ত। বাবন পৌঁছে গেছে 14, বান্টি 13 রানে অপরাজিত। বল করছে রাজা, অফ স্টাম্পের বাইরে, এ বলেও সম্পূর্ণরূপে পরাস্ত। 61, 3 উইকেটের বিনিময়ে। সপ্তম ওভারের খেলা চলছে। তুলে খেলেছেন, দেখা যাক, এবং 6। এবার বান্টির ব্যাট থেকে 67, সপ্তম ওভারের খেলা চলছে। রাজা প্রথম ওভার বল করছে, 9 রান দিয়েছে এখনো পর্যন্ত, কোন উইকেট তিনি এখনো পাননি। আবার খেলেছেন লং অফ অঞ্চলে, সেখানে ফিল্ডিং করছেন তাপস। বল তুলে ফেরত পাঠাবার আগে আরো 1টি রান, এবং আম্পায়ার জানিয়ে দিলেন ওভার শেষ। করছে মলয় এবং অভি। চতুর্থ ওভার, এই প্রথম 1 ওভার বল করলো রাজা। বান্টি 20 রানে অপরাজিত, তার এই ইনিংসে 3টি 6 রয়েছে। বাবন 14 রানে অপরাজিত, তার এই ইনিংসে 2টি 6 রয়েছে। এবার বল করার জন্য তৈরি আবার সেই মলয়। আটষট্টি, 3 উইকেটের বিনিময়ে। আমাকে বলতে কি অসুবিধাটা কি হলো, তোমাদের তো আলোচনা চলছিল। 68, আলোচনা চলছিল তখন বোলার কে যাবে, সেই সময় যেতে পারবে বাবা, এইটা রুল, এটা কোনো ডিসিশন নয়। ভালো বল, মলয়কে চতুর্থ ওভার বল করার জন্য প্রথম বলটি করে নিলেন। এখনো পর্যন্ত 3 ওভার 1 বল করে 17 রান দিয়ে 2টি উইকেটে দখল নিয়েছে মলয়। এই টুর্নামেন্টে খুব দুর্দান্ত বল করছে মলয়। আমরা এর আগে 2টো ম্যাচে দেখেছি ভালো বল করতে মলয়কে, সেই পারফরমেন্স এই ম্যাচে ধরে রেখেছে মলয়। সুন্দর বল, বল লেগ স্টাম্পের বাইরে পড়ে সুইং করে বল উইকেটে। ব্যাটসম্যান বলটি খেলার চেষ্টাই করেনি, সরাসরি বোল্ড আউট হয়ে ফিরলেন বান্টি।
বিগত 20 রান করে। চতুর্থ উইকেটের পতন ঘটল। অন্তির গমনের পথ ধরে এবার আগমন মিলনের। ব্যাট করতে এসছেন মিলন। অষ্টম ওভারের খেলা চলছে। তৃতীয় বল করবেন মলয়। ওদিকে দেখতে পাচ্ছি আমরা মিলনকে। চতুর্থ উইকেটের পতন ঘটে গেছে। নাইট রাইডার্স দলকে সম্ভবত চাপে দিচ্ছি। ডিফেন্স করছে। অষ্টম ওভারের চলছে 7 ওভার 3 বল। দলের রান 68। সুন্দর বল করছে মলয়। আবার ব্যাটসম্যান পরাস্ত। ব্যাট সপাটে চালালো, সেই বল লাইন লেন্থ ঠিক ছিল, ব্যাটে বলে লাগাতে পারেনি। চতুর্থ বল কমপ্লিট। পঞ্চম বল চলছে। আম্পায়ার ওয়াইডের সিদ্ধান্ত দিয়েছে। দলের রান আরেকটু বেড়ে গেল 69। এগেরা নাইট রাইডার্স দলকে আমরা দেখতে পাচ্ছি একটু বেশি তারা ডিফেন্সিভ মুডে চলে গেছে জেতার জন্য। আবার সেই বল সুইং দেখতে পেলাম মলয়ের বল থেকে। লং অনে মেরে তারা 1 রান সংগ্রহ করলো। 8 ওভার কমপ্লিট। 8 ওভার শেষে নাইট রাইডার্সের দলের রান 70। 8 ওভার শেষ। নবম ওভারের খেলা। নবম ওভারের বল করতে আসছে রাজা। আপনারা এই যে এগেরা পঞ্চায়েত প্রিমিয়ার লিগ এই খেলা আপনারা ফেসবুকে সরাসরি দেখতে পাবেন। যারা উপস্থিত হতে পারেননি মাঠে তারা আপনারা ফেসবুক পেজ ফলো করুন। সিঙ্গেল দেওয়ার চেষ্টা করেছিল বাবনকে, কিন্তু সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে মিলন। নবম ওভারের খেলা চলছে। রাজা সেই পুরনো ফর্ম নিয়ে বল করছে, আগের ম্যাচে যেমন বল করেছিল। একটা সুন্দর শট আমরা দেখতে পেলাম মিলনের ব্যাট থেকে। দল পেছে আরো মূল্যবান 4টি রান দিয়ে দলগত রান হয়ে গেল 74। নবম ওভারের খেলা চলছে। 74 রানে তাদের নাইট রাইডার্স 4টি উইকেট পতন ঘটেছে। আবার সেই লাইন ধরে সে যেন নিজের অফ স্ট্যাম্পের লাইনকে ধরে রেখেই সে বল করছে। আগের ওভারেও আমরা দেখলাম। আবার ঘুরিয়েছে কিন্তু ব্যাটসম্যানের হাতে। 8 ওভার 4 বলে নাইট রাইডার্স দলের রান 75।
মধ্যে বল করে বাবনকে পরাস্ত করলো বড় শট খেলতে এবং 9 ওভার কমপ্লিট দলের রান 82 82 9 ওভার শেষে দলের রান 82 এরকম একটা আপনারা হাই ভোল্টেজ গেম দেখতে পাচ্ছেন RM কিংস এবং নাইট রাইডার্স দলের মধ্যে। আপনাদেরকে বলে রাখি এই যে এগেরা পঞ্চায়েত প্রিমিয়ার লিগ দ্বিতীয় বর্ষের খেলা আমাদের মাননীয় বিবেক মন্ডলের সহযোগিতায় এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। এই খেলায় 6টি টিম অংশগ্রহণ করেছে। আজকের নবম খেলা অনুষ্ঠিত হচ্ছে এগেরা নাইট রাইডার্স এবং RM কিংস এর মধ্যে। পয়েন্ট টেবিলে দুটি টিম যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে। দুটি টিমই জয়ের জন্য তারা লড়াই চালিয়ে যাচ্ছে। উপর দিয়ে সুন্দর একটা ছয় যে দলের রান হয়ে গেল 9 ওভার 1 বলে 88 88। বাবন 11 বলে 27 রানে ব্যাট করছে। আবার ঘুরিয়েছে আউট। পঞ্চম উইকেটে পতন ঘটে গেল। 88 রানে পঞ্চম উইকেটে পতন ঘটল। 12 বলে বাবন 27 রান করে আউট হল। আপনারা দেখতে পাচ্ছেন দশম ওভারের খেলা চলছে। 9 ওভার 2 বলে নাইট রাইডার্স দলের সংগৃহীত রান 88। 10টি উইকেটে পতন ঘটেছে। ব্যাট করতে নামলো মন্টু, বল করছে চন্দন। 2 বলে সে 6 রানকে 1 উইকেট তুলে নিয়েছে। প্রথম বল থেকেই সে যেন একটা বিধ্বংসী মেজাজে এসেছে। প্রথম বল থেকেই সে সপাটে 6। দলের রান 94। দশম ওভারের খেলা চলছে। 9 ওভার 3 বল দলগত রান 94। মন্টি প্রথম বলে 6। আবার চালিয়েছিল কিন্তু বোলার চালাকি করেছে, বল করেছে অফ স্টাম্পে এবং ব্যাটসম্যানকে সে পরাস্ত করল। তিন বলে মন্টির সংগৃহীত রান 6, দলগত রান 94। লাস্ট বল চলছে দশম ওভারে। ভালো ফিল্ডিং করে সিঙ্গেলটি বাঁচালো অভি। 10 ওভারের শেষে নাইট রাইডার্সের সংগৃহীত রান 94। 94 রানে 5 উইকেটে 10 ওভার শেষ। 11তম ওভারের খেলা চলবে। ক্যাপ্টেনকে আমরা দেখতে পাচ্ছি সে কাকে বল ধরেছে নিশ্চিন্তিত। আচ্ছা, রাজা এগিয়ে আসছে 11 ওভারের 11 ওভারতম বল করতে এগিয়ে আসছে রাজা। দু ওভার এসে বল করে 22 রান 0 উইকেট। নো বল, আম্পায়ার জানিয়ে দিল এটি নো বল। কোমরের উপরে থাকার জন্য ফ্রি হিট ব্যাটসম্যান পেয়ে যাবে।
রান হয়ে গেছে। বল में घुमा मोल्टी ने एवं 6 রান, 4 রান 10 ওভার 1 বলে 102। 5 উইকেট পড়েছে দলের, 10 ওভারে তারা সংগ্রহ করেছে 102 রান। আবার একটু ছয়। এক্সিলেন্ট শট। বল বয়দেরকে বলছে তোমরা বলটি শুধু নিয়ে আসো, আমি রেডি, প্রস্তুত 6 মারার জন্য। মন্টি যেন সে ফর্ম নিয়ে এসেছে বাইরে থেকে। আউট। রাজা তার প্রথম উইকেটটি পেয়ে গেল। 2 ওভার 3 বল করে সে 36 রান দিয়েছে এবং 1 উইকেট। 6 উইকেটের পতন ঘটে গেল। 10 ওভার 3 বলে 108 রান, 6 উইকেট। রাজা তার প্রথম উইকেটটি, আজকের যে প্রথম উইকেট সেটি পেল। মন্টিকে সে আউট করেছে। মন্টি 7 বলে 18 রান করেছে। রাজা বল এবং ক্যাচটি কিপিং এসে আউট হয়েছে রতনের হাতে। এরপর ব্যাটসম্যান নামছে, আমরা দেখতে পেলাম চিরন্তনকে। চতুর্থ বল সে আবার ডট করে দিয়েছে। সে আবার লাইন লেন্থ তার সে পুরনো ফর্মে সে আবার এসেছে। সেই লাইন লেন্থ নিয়ে সে চতুর্থ বলটি করে দিল ডট বল। চালিয়েছিল ব্যাটসম্যান কিন্তু পরাস্ত। পঞ্চম বল হয়ে গেল। 11 নম্বর ওভার চলছে, পঞ্চম বল শেষ। লাস্ট বল আমরা দেখতে পাচ্ছি। চালিয়েছে মলয়, বলটি সুন্দরভাবে ড্রাইভ করেছে, বলটি বাঁচালো। 4 রান সে বাঁচালো দলকে এবং দলের রান 11 ওভারে 109 রান, 6 উইকেট। দলগত সংগ্রহ 109, 6 উইকেটের পতন ঘটে গেছে। 11 ওভারের খেলা শেষ। এখন ব্যাট করছে চিরন্তন এবং মিলন। 6 বল করবে মলয়। এর এটি শেষ ওভার। এর আগে 4 ওভার বল করে 19 রান দিয়ে 3টি উইকেটের দখল তিনি নিয়েছেন। এবার চিরন্তনকে বল করবে মলয়। দলগত সংগ্রহ 109, 6 উইকেটের বিনিময়ে। চালিয়ে খেলেছেন, বলেন দিচ্ছে রাজা, দেখা যাক। এবং আউট। চিরন্তন ক্যাচ আউট হয়ে ফিরলেন ব্যক্তিগত 1 রান করে। মলয় তার চতুর্থ উইকেট নিয়ে দিলেন চিরন্তন রূপে। $109, 7 উইকেটের বিনিময়। এবার ব্যাট করতে নামছেন তারকনাথ। গোপাল 109 দলগত রান। 11.1 ওভারের খেলা শেষ হয়েছে। মলয় বল করবে, ব্যাট করছে গোপাল। 109, সুন্দর শট এবং 6 রান স্কোয়ার লেগের উপর দিয়ে। এই 6-এর সুবাদে দলের রান গিয়ে দাঁড়ালো 115। আর গোপালের এই 6-এর সুবাদে
কাজেই রানের খাতাটি খুলে গেল। 115 7 উইকেটের বিনিময়ে মাঠে দর্শক চোখে পড়ার মতো স্টাম্পের বাইরে আম্পায়ার জানিয়ে দিয়েছেন এটি ওয়াইড বল। এই ওয়াইডের সুবাদে আরো একটি রান বাড়ল। 115 116 দ্বাদশ ওভারের খেলা চলছে। মলয় 4.3 ওভার বল করে 26 রান দিয়ে 4 উইকেটের দখল নিয়েছে। ভালো শট, স্কোয়ার লেগ থেকে দৌড়ে এসে ফিল্ডিং করলো রাজু। ব্যাটসম্যানের একবার প্রান্ত বদল করে নিয়েছেন। আরো একটি রান বাড়ল। 117 7 উইকেটের বিনিময়ে দ্বাদশ ওভারের খেলা চলছে। ভালো শট, আবার ব্যাটসম্যানের একবার জায়গা পরিবর্তন করেছেন। আরো একটি রান বাড়ল। 118 7 উইকেটের বিনিময়ে। এবার কাভার অঞ্চলে খেলেছিল মিলন। বল তুলে ফেরত পাঠালো সৌরভ, কিন্তু ব্যাটসম্যানের একবার জায়গা পরিবর্তন করে নিয়েছেন। 118 7 উইকেটের বিনিময়ে দ্বাদশ ওভারের খেলা চলছে। আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেছিল গোপাল, কিন্তু ব্যাট বলের নাগাল পায়নি, কোনো রানও হয়নি। বল চলে গেছে উইকেট কিপার রতনের দস্তানায়, কোনো রান হয়নি। ইনিংসের শেষ বল করবে মলয়। এখনো পর্যন্ত 28 রান দিয়ে 4টি বহুমূল্য উইকেট কে তিনি ডাগ আউটে বসিয়ে দিয়েছেন। অসাধারণ বল করেছে মলয় এই টুর্নামেন্টে। খাটো লেন্থের বল, ড্রাইভ করার চেষ্টা করেছিল গোপাল, কিন্তু সেখানে ফিল্ডিং তৎপর অভিজিৎ দলনায়ক, এগুলো কোনো রান হলো না। রান যাচ্ছিল তাই 118 7 উইকেটের বিনিময়ে। দ্বাদশ ওভারের খেলা শেষ, আর 3 ওভারের খেলা বাকি রইল। এবার বল করতে আসছেন রাজা, এই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট অধিকারী এখনো পর্যন্ত। আজকে রাজা 3 ওভার বল করে 37 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন। তাহলে এই টুর্নামেন্টে তার উইকেট সংখ্যা হয়ে গেল 10। মলয়ও সম্ভবত 10টি উইকেটের অধিকারী। 6টি উইকেটের আগে ছিল, আজকে 4টি উইকেট। তুলে খেলার চেষ্টা, এবার আউট। রতনের হাতে ধরা পড়ল মিলন। নতুন ব্যাটসম্যান হিসাবে দল নায়ক বরেন্দ্র। 118 রান 8 উইকেটের বিনিময়ে। ত্রয়োদশ ওভারের খেলা চলছে। 118 বল করছে রাজা। রাজা 3.1 ওভার বল করে এখনো পর্যন্ত 37 রান দিয়ে 2টি উইকেটের দখল তিনি নিয়েছেন। এখন সংগ্রহ দলগত 118। ব্যাট করবে দেবেন্দু, দেখে শুনে খেলে দিয়েছে রক্ষণাত্মক ভঙ্গিতে। 118 ত্রয়োদশ ওভারের খেলা চলছে। এই টুর্নামেন্ট আপনারা ভালো শট তিনি করলেন সৌরভ, ব্যাটসম্যানের একবার জায়গা পরিবর্তন করেছেন। 119 এই টুর্নামেন্টটি আপনারা ইজারা প্রিমিয়াম লিগ ফেসবুক পেজ এবং দ্য স্পোর্টস অ্যান্ড কালচারাল ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন সরাসরি। দেখতে দেখতে আরেকটি বল হয়ে গেল। এবারে
ওভারের খেলা চলছে। পয়েন্ট টেবিলে RM কিংস 11 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয়। এবার হোয়াইট বল, এই হোয়াইটে সুবাদে আর একটি রান বাড়ল 120। নাইট রাইডার্স 2 ম্যাচ থেকে পয়েন্ট টেবিলে 2 পয়েন্ট সংগ্রহ করে 3 নম্বরে রয়েছে। প্রথম স্থানে রয়েছে ব্লুম্যাক্স ক্লাব 3 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে। অফ স্টাফের অনেকখানি বাইরে, রান হওয়ার আউট হওয়ার সম্ভাবনা ছিল। 120 8 উইকেটের বিনিময়ে 13 ওভারের খেলা চলছে। গোপাল ব্যক্তিগত 7 রানে ব্যাট করছে, অপর প্রান্তে রয়েছে দেবেন্দু ব্যক্তিগত 1 রানে। 120 8 উইকেটের বিনিময়ে পঞ্চায়েত কাপ টুর্নামেন্টের এটি 9ম খেলা। আগামীকাল এই মাঠে খেলা রয়েছে ম্যাজেস্টিক ওয়ারিয়ার্স বনাম GS 11। উল্টাস বল, এবার 6। এই 6-এর সুবাদে দলগত রান দিয়ে দাঁড়িয়েছে 126। 8 উইকেটের বিনিময়ে ওভার শেষ। রাজা 4 ওভার শেষে 45 রান দিয়ে 2 উইকেটের দখল নিয়েছে। আবার বল করতে আসছে এবার চন্দন। দুই 126 8 উইকেটের বিনিময়ে 13 ওভারের খেলা শেষ। 14তম ওভারের খেলা শুরু হবে। আজ সকাল থেকেই আকাশ মেঘ এবং সূর্যের লুকোচুরি আমরা দেখতে পাচ্ছি। তারই মধ্যে নতুন এগারো ইউনিয়ন বোর্ড গ্রাউন্ডে ক্রিকেট উদ্যানে বসেছে 9ম খেলা পঞ্চায়েত কাপ টুর্নামেন্টে, যেখানে অংশগ্রহণ করছেন নাইট রাইডার্স এবং RM কিংস 11। সুন্দর শট এবং 6 ফাইন লেগের উপর দিয়ে দেবেন্দু, অসাধারণ। 132 8 উইকেটের বিনিময়ে দেবেন্দু ব্যক্তিগত 7 রানে পৌঁছে গেল। ভালো বল, আবেদন উঠেছিল, এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত সিদ্ধান্ত পেয়েছে। ব্যাটসম্যানকে আউটের সিদ্ধান্ত দিয়েছে আম্পায়ার। দেবেন্দ্র রতনের হাতে ক্যাচ আউট হয়ে ফিরছেন ব্যক্তিগত 7 রান করে। সম্ভবত অখুশি দেবেন্দ্র। এবার দেবেন্দুর গমনের পথ ধরেই আগমন দিনেশের। নবম উইকেটের পতন ঘটল দেবেন্দু রূপে। এবার দিনেশ 132 14তম ওভারের খেলা চলছে। আবার আবেদন উঠেছে, দেখা যাক। আম্পায়াররা আলোচনা করে নিচ্ছেন। জানিয়ে দিয়েছেন একটি নট আউট। 132 9 উইকেটের বিনিময়ে
দ্বিতীয় ওভার বল করছে। 18 রান দিয়ে 2টি উইকেটের দখল তিনি নিয়েছেন। 132 9 উইকেটে। ভালো শট দীনেশের ব্যাট থেকে, 1 রান। দীনেশ এই 1 রানে তার রানের খাতাটি খুলে ফেলল। দলগত রান 133 9 উইকেটের বিনিময়ে। চতুর্দশ ওভারের খেলা চলছে। 133 ভালো বল, এবারেও সম্পূর্ণরূপে পরাস্ত ব্যাটসম্যান। 133 9 উইকেটের বিনিময়ে। 13.5 ওভারের খেলা শেষ। বড় শট খেলার চেষ্টা গোপালের, কিন্তু 1 রানেই শান্ত থাকতে হলো গোপালকে। এই 1 রানের সুবাদে দলগত রান 134। 14তম ওভারের খেলা শেষ। শেষ ওভার বল করবে রাজা। এর আগে 4 ওভার বল করে 45 রান দিয়ে 2টি উইকেটের দখল রাজা নিয়েছে। গোপাল ব্যক্তিগত 14 রানে ব্যাট করছে। দীনেশ অপর প্রান্তে 1 রানে। 134 14 ওভারের শেষে 9.57 ওভার পিছু রান। কানের রানে 134 9 উইকেটের বিনিময়ে। গোপাল 14, দীনেশ 1। তুলে খেলার চেষ্টা, কিন্তু ঠিক মতো ব্যাটে লাগাতে পারেনি গোপাল। কোন রানও হয়নি। 134 9 উইকেটের বিনিময়ে। 15 ওভারের খেলা চলছে। শেষ ওভার এই ইনিংসের। 134 9 উইকেটের বিনিময়ে। আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেছে গোপাল। স্কোয়ার লেগে ফিল্ডিং করলো রাজু। ব্যাটসম্যানের একবার জায়গা পরিবর্তন করে নিয়েছে। দলগত রান 135 9 উইকেটের বিনিময়ে। 15 ওভারের খেলা চলছে। আর শেষ 4টি বলের খেলা বাকি রয়েছে। টেক বল। দীনেশ 1 রানে অপরাজিত। গোপাল 15 রানে। 135 9 উইকেটের বিনিময়ে। ফিল্ডিং এর কিছু রদবদল হয়ে গেল। স্কোয়ার লেগ সার্কেলের মধ্যে, ডিপ পয়েন্ট সার্কেলের বাইরে চলে গেল। চালিয়ে খেলার চেষ্টা, ব্যাট বলের আগেনি, কোন রানও হয়নি। 135 ভালো শট। ফিল্ডিং করলো চন্দন মিড উইকেট থেকে দৌড়ে। ব্যাটসম্যানের একবার জায়গা পরিবর্তন করে নিয়েছে। দলগত রান 136। 2টি বলের খেলা বাকি রয়েছে। এই 2টি বলে 11 নাইট রাইডার্স কত রান সংগ্রহ করতে পারে সেটা এখন দেখার। বলতে বলতে একটি বড় 6 গোপালের ব্যাট থেকে। রান গিয়ে দাঁড়ালো 142। আবার তুলে খেলেছেন, বলের নিচে তাপস, দেখা যাক, এবং আউট। শেষ বলে আউট হয়ে ফেললেন গোপাল ব্যক্তিগত 21 রান করে। ক্যাচ আউট। $142 নাইট রাইডার্সের সংগ্রহ। RM কিংস 11কে জিততে হলে 15 ওভারে 143 রান করতে হবে। প্রথমে টসে জিতে RM কিংস 11 নাইট রাইডার্সকে ব্যাট করতে পাঠায়। নাইট রাইডার্স গৌরব 18 বলে 23 রান করে তাপসের হাতে ধরা পড়ে মলয়ের বলে। বাবু শেখ ব্যক্তিগত 5 রান করে মলয় এর হাতে ধরা পড়ে অভিজিৎ কর্মকারের বলে। বানটিকে সরাসরি বোল্ড আউট করে ফিরিয়ে দেন মলয় ব্যক্তিগত 20 রান করে। সৌরভ চন্দনের হাতে ধরা পড়ে মলয়ের বলে, কোন রান করেনি। বাবন মলয়ের হাতে ধরা পড়ে
চন্দনের বলে ব্যক্তিগত 27 রান করে মিলন মণ্ডল রতনের হাতে ধরা পড়ে রাজার বলে ব্যক্তিগত 8 রান করে মন্টু চৌধুরী 18 রান করে আউট হন রতনের বলে রতনের ক্যাচ ধরে রাজার বলে চিরন্তন গড়াই 1 রান করে মলয়ের বলে রাজার হাতে ধরা পড়ে গোপাল 21 রান করে আউট হন তাপস ক্যাচ ধরে রাজা বল করেছিল দেবেন্দু 7 রান করে আউট হন রতনের হাতে ক্যাচ চন্দনের বলে দীনেশ 2 রানে নট আউট দলগত সংগ্রহ 142 মলয় 5 ওভার বল করে 28 রান দিয়ে 4 উইকেট অভিজিৎ কর্মকার 3 ওভার বল করে 41 রান দিয়ে 1 উইকেট রাজা 5 ওভার বল করে 53 রান দিয়ে 3 উইকেট চন্দন RM কিংসের গুটি গুটি পায় তারা এগিয়ে যাচ্ছে সম্ভবত প্রথম ওভার বল করবে হাতে বল সৌরভের হাতে 15 ওভারে তাদেরকে 143 রান যে টার্গেট রয়েছে 142 রান তারা করেছে তাদেরকে জয়লাভের জন্য এই RM কিংসকে আটকাতে হবে RM কিংসের 2 এক্সপিরিয়েন্স প্লেয়ার সৌমিত্র এবং তাপস তারা ইতিমধ্যে নেমে পড়েছে আপনারা এই খেলা এগেরা পঞ্চায়েত প্রিমিয়ার লিগ খেলা প্রথম বল মন্টু টু সৌমিত্র নো বল প্রথম বলই সে কোমরের ওপরে ছড়ায় আম্পায়ার নো বলের সিদ্ধান্ত দিয়েছে 1 ঘন্টা 5 মিনিটের মধ্যে করতে হবে 3:26 ভালো বল ফ্রি হিট সৌমিত্র কাজে লাগাতে পারেনি প্রথম বলটি ফুল টেস্ট বল 6 রান সৌমিত্র আগে বলেছি আমরা এই পাওয়ার প্লে প্লেয়ার অস্ট্রেলিয়ার যে ট্রাভিসের পাওয়ার প্লে প্লেয়ার সেরকম আমাদের পাওয়ার প্লে প্লেয়ার আবার ব্লকে বল করেছিল এক্সপ্রেস প্লেয়ার মন্টি সম্পূর্ণরূপে পরাস্ত করেছে 2 বন্ধুর লড়াই যেন চলছে বোলিং এ মন্টি ব্যাটিং এ সৌমিত্র আবার শট এবং 4 রান বলে দলের সংগ্রহ রান 11 আবার দিল্লিকে কিছুটা রদ বদল ঘটল অফ স্ট্যাম্পে বোলিং যে ফিল্ডার ছিল বাইরে করে দিলেন পাঁচ বলে RM কিংসের রান 11 আবার একটা সুন্দর শট দেখতে পেলাম এবং সৌমিত্র সে সম্ভবত চোট পেয়েছে খোঁড়াতে সে 1টি রান সম্পূর্ণ করল এবং 1 ওভার শেষে দলের রান 12 প্রথম ওভার শেষ হল এবং প্রথম ওভার শেষে RM কিংসের রান সংগ্রহ হল 12 দ্বিতীয় ওভার বল করতে আসছে সৌরভ অক্লান্ত পরিশ্রম করে যারা আমাদের এই মাঠকে সাজিয়ে তুলেছেন এবং এগেরা পঞ্চায়েত মাননীয় বিবেক মন্ডল মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই খেলা অনুষ্ঠিত করার জন্য। 7 বার
বেশিটা পরিশ্রম করতে হয়নি ওভার বাউন্ডারি মারার জন্য। 1 ওভার 1 বলে দলের সংখ্যা রান সংখ্যা 18। সৌমিত্র আপনাদেরকে বলে রাখি সে পাওয়ার প্লে খুব সুন্দরভাবে কাজে লাগায় এবং সেটা আপনারা দেখছেন। মেরেছিল 1 ওভার 2 বল, দলের রান 18। আবার সে শট পেয়েছে অফ স্ট্যাম্পের উপর দিয়ে, সেই 6টি রান। দলের রান 24। 1 ওভার 3 বলে দলের রান 24। আবার কিছুটা রদ বদল করে নিচ্ছে ফিল্ডিং। সৌরভ মিস করলো লাইন লেগ, সৌমিত্রকে ব্রেক আউট করে দিল। চতুর্থ বলে সে সৌমিত্রকে উইকেটটি তুলে নিয়ে সে জানান দিল যে আমরা এখনো দলে আছি, নিজের টিমকে আমরা জেতাতে প্রস্তুত, তুমি তোমার অন্য প্লেয়ারকে পাঠাও। সেই পথ ধরে এগিয়ে যাচ্ছে দলের ক্যাপ্টেন অভিজিৎ কর্মকার। সৌমিত্র 11 বলে 23 রান করে সৌরভ তাকে ফিরিয়ে দিলেন। বোল্ড আউট হয়ে গেল এই সৌরভের বলে। ব্যাট করতে আসছেন, নেমেছেন RM কিংস দলের অধিনায়ক অভিজিৎ কর্মকার। দেখতে পাচ্ছি আমরা কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক, ভুল হয়েছে, মাথায় তো কলকাতা নাইট রাইডার্সই থাকে, সে ভুল করে বলে ফেলেছি। এগেরা নাইট রাইডার্স দলের অধিনায়ক এবং সহ অধিনায়ককে কিছুটা পরামর্শ করে নিতে আমরা দেখলাম। আবার সেই সৌরভ তবে তার 5ম বল করবে। 1 ওভার 4 বলে RM কিংসের রান সংগ্রহ 24 রান। প্রথম বল পেশ করল অভিজিৎ সৌরভের, সেই জন্য সে প্রথম বল দেখে নিল। আচ্ছা, এরপর লাস্ট বল দেখা যাক অভিজিৎ কর্মকার কি করেন। লাস্ট বল আম্পায়ার বাইয়ের সিদ্ধান্ত দিল, একটুর জন্য পরাস্ত হয়ে গেল। হোয়াইট বল প্লাস বাই 4 রান সংগ্রহ করল, দলের রান দিয়ে দাঁড়ালো 29। 1 উইকেটের পতন ঘটেছে RM কিংসের। আরেকটু হলে হয়তো অভিজিৎ কর্মকার বোল্ড হয়ে যেতে পারত। ভালো বল করেছিল সৌরভ। লাস্ট বল অভিজিৎ সিঙ্গেল নিয়ে নিল এবং নিজের স্ট্রাইকে থাকবে। 3য় ওভারের বল করতে আসছেন মন্টু। এক উইকেটের বিনিময়ে 3য় ওভারের খেলা শেষ হয়েছে। 78 বলে 113 রান করতে হবে। 8.6 নট, ভালো বল।
আরো 2টি রান 32 2 ওভারের শেষে তৃতীয় ওভারের খেলা চলছে 78 বলে 111 রান করতে হবে ভালো বল তাপস দেখে শুনে খেলে দিলেন এ বলে কোনো রান হয়নি 32 এক উইকেটের বিনিময়ে 77 বলে 111 রান করতে হবে ভালো বল এ বলেও সম্পূর্ণরূপে পরাস্ত কোনো রান হয়নি 32 এক উইকেটের বিনিময়ে 76 বলে 111 রান করতে হবে RM কিংস 11 কে জিততে হলে তাপস এখনো পর্যন্ত রানের খাতা খোলেনি 2টি বল খেলেছে অভিজিৎ কর্মকার 1 রানে নন স্ট্রাইক প্রান্তে রয়েছে ভালো বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে দিল তাপস কোনো রান হয়নি 1.3 ওভার বল করে মন্টি 14 রান দিয়ে এখনো পর্যন্ত কোনো উইকেট পাননি ফুলটস বল ফাইন লেগ অঞ্চল ফাঁকা সেই অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে 4 রানের জন্য এই 4 রান দিয়ে শুরু করলো তাপস তার আজকের ইনিংস দলগত রান 36 এক উইকেটের বিনিময়ে 74 বলে 107 রান প্রয়োজন ভালো বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছে কোনো রান হলো না 36 এক উইকেটের বিনিময়ে তৃতীয় ওভারের খেলা চলছে ভালো ফিল্ডিং এবারেও কোনো রান হয়নি ওভার শেষ তৃতীয় ওভার খেলার শেষে RM কিংস 11 দলগত সংগ্রহ 36 এক উইকেটের বিনিময়ে এখনো পর্যন্ত 72 বলে 107 রান করতে হবে প্রত্যেক ওভার পিছু 8.92 এই রান রেটে রান তুলতে হবে RM কিংস 11 কে এই খেলায় জিততে হলে এবারে বোলারের পরিবর্তন হয়েছে এবার বল করতে আসছে মিলন বল করবে অভিজিৎ কর্মকারকে 36 এক উইকেটের বিনিময়ে ভালো বল তুলে খেলেছে ও দুর্দান্ত প্রচেষ্টা মন্টির থেকে কিন্তু ক্যাচ তালুবন্দী হলো না এই ক্যাচ হলে এই টুর্নামেন্টের সব থেকে ভালো ক্যাচ হয়তো হতে পারত অসুন্দর সুন্দর একটা প্রচেষ্টা 4 রান বাঁচিয়ে দিল দলের জন্য আবার তুলে খেলেছে কোন ফিল্ডার পেছনে নেই বল চলে গেল সীমানার বাইরে 4 রানের জন্য 40 চতুর্থ ওভারের খেলা চলছে অভি এই 4 সুবাদে পৌঁছে গেল 5 রানে আবার ক্যাচ ছিল কিন্তু ড্রপ এই বলে কোনো রান হয়নি একটা উইকেট পতন হতে পারত লালুর দস্তানার ঠিক আগেই বলটি পড়ে লালুর দস্তানায় যায় দুটো চান্স ইতিমধ্যে অভি পেয়ে গেছে দেখা যাক আজ অভি তার ইনিংসটা কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারে RM কিংস 11 জিততে হলে আর 103 রানের প্রয়োজন 68টি বল এখনো রয়েছে ভালো বল তুলে খেলেছেন লং অঞ্চল থেকে দৌড়ে ফিল্ডিং করলেন সৌরভ ব্যাটসম্যানরা একবার জায়গা পরিবর্তন করে নিয়েছেন দলগত রান 41 এক উইকেটের বিনিময়ে 102 রান করতে হবে 67 বলে
খেলা শেষ। দলগত রান 41, রান রেট একটু একটু করে বাড়ছে। ওভার ভালো শট, 2 উইকেট অঞ্চল ফাঁকা, 4 রান। 49, পঞ্চম ওভারের খেলা চলছে। এই 4-এর সুবাদে অভি পৌঁছে গেছে 14 রানে। আবার কিছু ফিল্ডিং এর রদবদল। পরের বল করার জন্য তৈরি মল্টি। আক্রমণাত্মক ভঙ্গিতে খেলে চেষ্টা, ব্যাট বলের নাগাল পায়নি, কোনো রানও হয়নি। 49, 1 উইকেটের বিনিময়ে 62 বলে 94 রানের প্রয়োজন। ব্যাটের কানাই লেগে থার্ড ম্যান অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে 4 রানের জন্য অভিজিতের ব্যাট থেকে। এই 4-এর সুবাদে RM কিংস 11 দলের অর্ধশত রান পূর্ণ হয়ে গেল। দলগত রান 53, 1 উইকেটের বিনিময়ে পঞ্চম ওভারের খেলা চলছে। 18 রানে ব্যাট করছে অভি। পরের বল, এবার পয়েন্ট অঞ্চলে ফিল্ডিং করলো মিলন, কোনো রান হয়নি। 53, 1 উইকেটের বিনিময়ে ওভার শেষ। এবার ব্যাট আবার বল করতে আসছে মিলন। মিলন তার প্রথম ওভার বল করেছে, 5 রান দিয়ে কোনো উইকেট পাননি। 53 রান, 60 বলে 90 রান নিয়ে প্রয়োজন। ওভার পিছু 9 রান করে করতে হবে এই ম্যাচ RM কিংস 11-কে জিততে হলে। পঞ্চম ওভারের খেলা শেষ। ফিল্ডাররা বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সুযোগ পাবে। এতক্ষণ বৃত্তের বাইরে মাত্র 2টি ফিল্ডার ফিল্ডিং করার সুযোগ ছিল, এবার আরো 3টি বাড়বে। সর্বমোট 5টি ফিল্ডিং বাইরে, বৃত্তের বাইরে ফিল্ডিং করার সুযোগ পাবে। তাপসের জন্য রয়েছে কাভার, লং অফ, লং অন এবং ডিপ মিড উইকেট, স্কোয়ার লেগ। অফিস্টান্টের বল, সেখানে ফিল্ডিং করলেন চিরন্তন, কোনো রান হয়নি। রান যাচ্ছিল প্রায় 53, 1 উইকেটের বিনিময়ে। তাপস ব্যক্তিগত 4 রানে ব্যাট করছে, 8টি বল এখনো পর্যন্ত তিনি খেলেছেন। পরের বল ছাপিয়ে ফিল্ডিং করলেন দেবেন্দ্র, এ বলেও কোনো রান হয়নি। রান যাচ্ছিল প্রায় 53, 58 বলে 90 রান করতে হবে RM কিংস 11-কে এই ম্যাচ জিততে হলে। ফুলটস বল এবং স্কোয়ার লেগের উপর দিয়ে একটি বড় 6 তাপসের ব্যাট থেকে। এই 6-এর সুবাদে RM কিংস 11 দলগত রান 59, 1 উইকেটের বিনিময়ে। ষষ্ঠ ওভারের খেলা চলছে। 57 বলে 84 রানের প্রয়োজন। ভালো বল, ফিল্ডিং করলেন গোবিন্দ, কোনো রান হয়নি। 59, 1 উইকেটের বিনিময়ে। আবার ফুলটস বল এবং আউট। সুন্দর ক্যাচ বাবনের হাতে ধরা পড়েছে তাপস। আরো একটি উইকেটের পতন ঘটল RM কিংস 11-এর তাপস রূপে। সরাসরি ক্যাচ আউট হয়ে ফিরলেন। ক্যাচ বাবন, বল মিলন।
কিংস ইলেভেনের 59 রানের মাথায় 55 বলে 84 রান করতে হবে। ওভার পিছু 9.16। ভালো ক্যাচ বাবনের হাতে। এবার শুরু করবে রতন। 55 বলে 84 রানের প্রয়োজন। লেগ স্ট্যাম্পের বাইরে বল এবং ফাইলের উপর দিয়ে 6 রান রতনের ব্যাট থেকে। রতন তার রানের খাতাকে খুলে ফেলল এই 6-এর সুবাদে। দলগত রান 65, 2 উইকেটের বিনিময়ে। আমাদের এই পঞ্চায়েত কাপ পঞ্চায়েত সদস্য মাননীয় বিবেক মন্ডলের উদ্যোগে আনন্দবই আরোগ্য প্রাইভেট লিমিটেড এবং গ্লোবাল এডুকেশনাল ফাউন্ডেশনের সহযোগিতায় আমাদের এই 2য় বর্ষ পঞ্চায়েত কাপ নতুনগড়া ইউনিয়ন বোর্ড গ্রাউন্ডে আবার বল করার জন্য এসেছে মন্টি। 3 ওভার বল করেছে এর আগে, 3 ওভার বল করে 30 রান দিয়েছে। 65 দলগত সংগ্রহ RM কিংস ইলেভেনের। 54 বলে 78 রানের প্রয়োজন। ওভার পিছু 8.67। RM কিংস ইলেভেনকে জিততে হলে ভালো বল, তার সাথে সাথে ভালো শট কবির ব্যাট থেকে। বল চলে গেল সীমানার বাইরে 4 রানের জন্য। দলগত সংগ্রহ 69, 2 উইকেটের বিনিময়ে। 7ম ওভারের খেলা চলছে। তুলে খেলেছেন বলেন নিচে বাবু এবং ক্যাচ ড্রপ। সুন্দর একটা ক্যাচ ছিল, যে ক্যাচ ধরলে হয়তো ম্যাচে ফিরতে পারত নাইট রাইডার্স, কিন্তু সেই ক্যাচ ড্রপ করে দলগত রান দিয়ে দাঁড়ালো 70। অভিজিৎ ব্যক্তিগত 23 রানে। এবার রতন, এ বলে কোনো রান হয়নি। 70, 2 উইকেটের বিনিময়ে। 7ম ওভারের খেলা চলছে। মন্টু তার 4র্থ ওভার বল করছে। আবার তুলে খেলেছেন, এবার মিলন এবং সুন্দর ক্যাচ। এবার আউট হয়ে ফেলল রতন। ভালো ক্যাচ নিয়েছে। আর যদি বাবু ক্যাচটা করতে পারত তাহলে RM কিংস ইলেভেনের আরো একজন ব্যাটসম্যান আউট হয়ে ফিরতেন অভিজিৎ রূপে, কিন্তু এখনো অভিজিৎ নট আউট ব্যক্তিগত 23 রানে। রতন আউট হয়ে ফিরল। ক্যাচ মিলন, বল মন্টি এই ম্যাচে তার 1ম উইকেট পেয়ে গেলেন। নতুন ব্যাটসম্যান রাজা। 70, 3 উইকেটের বিনিময়ে। 7ম ওভারের খেলা চলছে। অভিজিৎ নট আউট 23 রানে। রাজা এখনো রানের খাতা খোলেনি, কোনো বলও ফেস করেনি। মন্টি তার 4র্থ ওভার বল করছে। ভালো বল, দেখে শুনে খেলে দিলেন রক্ষণাত্মক ভঙ্গিতে। কোন রান হয়নি এই বলে, রান যা ছিল তাই। 70, 7ম ওভারের খেলা চলছে। 49 বলে 73 রানের প্রয়োজন RM কিংস ইলেভেনকে এই ম্যাচ জিততে হলে। ভালো বল, এ বলেও কোন রান হলো না। মন্টুর ওভার শেষ। 4 ওভার বল করে মন্টু 35 রান দিয়ে একটা উইকেট দখল নিয়েছেন। 7 ওভারের খেলা শেষে RM কিংস ইলেভেনের দলগত রান 70, জিততে হলো প্রয়োজন 48 বলে 73 রান। বলে 73 রানের প্রয়োজন। দলগত রান 70, 3 উইকেট
উইকেটের বিনিময়ে আবার বল করার জন্য এসেছে এবার সৌরভ। সত্তর 3 উইকেটের বিনিময়ে 48 বলে প্রয়োজন 73 রান। বলে খেলেছেন ফাইন লেগ অঞ্চলে, সেখানে কোনো ফিল্ডার নেই এবং বল চলে গেল 4 রানের জন্য সীমানার বাইরে। 74 7.1 ওভার বল হয়েছে। 47 বলে প্রয়োজন 69, ওভার পিছু প্রয়োজন 8.81। স্টাম্পের বল, এর বল চলে গেল সীমানার বাইরে 6 রানের জন্য অভিজিতের ব্যাট থেকে। দলগত রান আসছে 3 উইকেটের বিনিময়ে। 8ম ওভারের খেলা চলছে। প্রয়োজন 46 বলে 63 রানের ম্যাচ জিততে হলে, আর নাইট রাইডার্সের প্রয়োজন উইকেট। কিন্তু একটা সুবর্ণ সুযোগ করে দিয়েছিল মিলন, বাবু শেঠ ক্যাচ ফসকেছেন। পরের বল, ভালো বল, কোন অঘটন ঘটেনি। 1 রানের জন্য জায়গা পরিবর্তন করে নিয়েছেন অভিজিৎ এবং রাজা। রান দিয়ে দাঁড়িয়েছে 81, 3 উইকেটের বিনিময়ে। 8ম ওভারের খেলা চলছে। অভিজিৎ ব্যক্তিগত 34 রানে অপরাজিত। এই ইনিংসে 6টি 4 এবং 1টি 6-এর মার রয়েছে। রাজা এখনো রানের খাতা খোলেনি। ভালো বল, সম্পূর্ণরূপে পরাস্ত, কোন রান হয়নি। 81, 8ম ওভারের খেলা চলছে। 3 উইকেটের বিনিময়ে। তিনটি বহুমূল্য উইকেটের পতন ঘটেছে RM কিংস 11-এর। ভালো বল, আবেদন উঠেছিল কিন্তু আম্পায়ার সাড়া দেয়নি এই আবেদনে। কোন রানও হয়নি। 81, 3 উইকেটের বিনিময়ে। 43 বলে 62 রানের প্রয়োজন। ব্যাট করছে রাজা, বল করবে সৌরভ। লেগ স্টাম্পের বাইরে বল ছেড়ে দিলেন এবং আম্পায়ার জানিয়ে দিয়েছেন এটি ওয়াইড বল। এই ওয়াইডের সুবাদে আরো 1টি রান বাড়ল। 82, 3 উইকেটের বিনিময়ে। ভালো বল তুলে খেলেছেন, দেখা যাক, এবং 2 ফিল্ডারের মধ্যে ধাক্কা এবং ক্যাচ ড্রপ। কোন রান হয়নি কিন্তু একটি আউট হওয়া থেকে ব্যাটসম্যান রাজা বেঁচে গেল। ক্যাচ ড্রপ করলেই ম্যাচ জেতা যাবে না। 143 মাত্র টার্গেট, এখন প্রয়োজন 42 বলে 61। যদি ক্যাচ ড্রপ করা হয় তাহলে ম্যাচ জেতা যাবে না। চিরন্তন আহত হয়েছেন, আমরা আশা করব সেটা যেন খুব গুরুতর না হয়। দলগত রান 82, 8ম ওভারের খেলা শেষ। 42 বলে প্রয়োজন 61। অষ্টম ওভারের শেষে 82, 3 উইকেটের বিনিময়ে। 42 বলে 61 রানের প্রয়োজন। ব্যাটসম্যানেরাও একটু জল খেয়ে নিলেন, ফিল্ডাররাও। আবার ফিল্ডাররা নিজের নিজের জায়গায় যাচ্ছেন। রাজা এখনো পর্যন্ত কোন রান করেনি। অভিজিৎ 18 বলে 34 রানে ব্যাট করছে, যার মধ্যে 6টি 4-এর মার এবং 1টি 6-এর মার রয়েছে। আবার বল করার জন্য এসেছে সেই মিলন।
শেষে 2 ওভারে 17 রান দিয়ে একটা বহুমূল্য উইকেট তিনি ডাগ আউটে পাঠিয়েছেন। এখন প্রয়োজন উইকেটের। রিভার্স সুইপ করে বল পাঠিয়ে দিলেন সীমানার বাইরে 6 রানের জন্য। দলগত রান 66 88। নবম ওভারের খেলা চলছে। 88 3 উইকেটের বিনিময়ে 41 বলে 55 রানের প্রয়োজন এই ম্যাচ RM কিংস 11 কে জিততে। এবং বল হোয়াইট লেগ স্টাম্পের অনেকটা বাইরে। এই হোয়াইটের সুবাদে আর একটি রান বাড়ল 89 3 উইকেটের বিনিময়ে। পরের বল দেখে শুনে খেলে দিয়েছেন। রিভার্স সুইপ করার চেষ্টায় ছিলেন কিন্তু লেগ স্টাম্পের বাইরে বল ছিল, দেখে শুনে খেলে দিলেন 1 রানের জন্য। অফ স্টাম্পের বাইরে একটা বল গেছে, সেটি আনতে যাও ভাই। আবার পরাস্ত ব্যাটসম্যান রাজা। কোন রান হয়নি। 90 প্রয়োজন আর 53 রানের। হাতে রয়েছে 39টি বল। ভালো ফিল্ডিং করেছে উইকেট কিপার লালু। কোন রান হয়নি। 90 3 উইকেটের বিনিময়ে জিততে হলে প্রয়োজন 38 বলে 53 রানের। অভিজিৎ ব্যাট করছে 40 রানে 20 বলে। আবার ক্যাচ এবার দেবেন্দ্র হাতে। ভালো ক্যাচ। আউট হয়ে ফেলল রাজা। কোন রান এখনো করেনি। এবার নতুন ব্যাটসম্যান এবার ব্যাট করতে নামছে সৌরভ। 90 37 বলে 53 রানের প্রয়োজন। 37 বলে 53 রানের প্রয়োজন। উইকেট চাই, বিশেষ করে অভির উইকেট চাই, তাহলেই নাইট রাইডার্স ম্যাচে ফিরতে পারবে। দলগত সংগ্রহ 90 4 উইকেটের বিনিময়ে। নবম ওভারের খেলা চলছে। অভিজিৎ কর্মকার 20 বলে 41 রানে অপরাজিত, যার মধ্যে 6টি 4 এবং 2টি 6-এর মার রয়েছে। ব্যাট করতে নেমেছে সৌরভ। ভালো বল, সম্পূর্ণরূপে পরাস্ত এবং আম্পায়ার জানিয়ে দিয়েছেন ওভার শেষ। মিলন 3 ওভার বল করে 25 রান দিয়ে 2টি উইকেটে দখল নিয়েছে। এবার বল করতে আসছে বান্টি। নবম ওভারের খেলা শেষ। 9 ওভার শেষে দলের রান 90। 36 বলে 53 রানের প্রয়োজন। 6 ওভারে 53 রান করতে হবে RM কিংস 11 কে এই ম্যাচ জিততে হলে। দলগত রান 90 4 উইকেটের বিনিময়ে। বল টাইট করে কোনো অসুবিধা নেই, এরকম জায়গা ফিরছে টাইট হাতটা একটু ফ্রি হয়ে যাবে ওটা। আপনার তো দরকার নেই, উঠাই দিয়ে চলে যেতে হাতটা ফ্রি থাকবে।
এই সাইডে একটু নামার উঠাতে কোনো অসুবিধা না, তার উঠে যাবে, ঠিক আছে? রিন্টু বলটা ইচ্ছে প্রয়োজন 30 বলে 45
ক্যামেরাতে প্রমাণ হয়ে যাবে কেন ভাই না দেখা যাবে না যে সামনে যাচ্ছে বলছে কিনা ক্যামেরাতে দেখা যাবে দেখাবে তো সামনে এসছে কিনা ক্যামেরাতে দেখাবে ক্যামেরা রিপ্লে করলে তো দেখা যাবে একবার রিপ্লে কল করতে আসা যাওয়াটা তো দেখা যাবে একটু আগে বলি দেখা যাবে মিস্টেক নয় সুবাদে আর একটি রান বাড়ল 113। এবার 6 এই 6 রানে 119। 23 বলে প্রয়োজন 34 রানের। 23 বলে প্রয়োজন 24। 119। আবার ফুলটস লেগ স্টাম্পের বাইরে এবং আরো একটি শট। 125 5 উইকেটের বিনিময়ে 12 ওভারের খেলা চলছে। 125 18 রানের প্রয়োজন RM কিংস 11-কে এই ম্যাচ জিততে হলে। এখনো 22টি বল রয়েছে। 22 বলে 18। ব্যক্তিগত 66 রানে ব্যাট করছে অভিজিৎ কর্মকার। 30 বলে মলয় 1 রানে অপর প্রান্তে। আবার 37 বল এবং আরো একটি 6। 131 5 উইকেটের বিনিময়ে 11.3 ওভারের খেলা শেষ। 12 রানের প্রয়োজন 21 বলে। এই 6-এর সুবাদে অভির ব্যক্তিগত রান 72 রানে পৌঁছে গেছে অভি। 21 বলে 12 রানের প্রয়োজন। ফেলেছেন বলের নিচে মন্ত্রী এবং আউট। অভিজিৎ কর্মকার আউট হয়ে ফিরলেন ব্যক্তিগত 72 রান করে। মন্ত্রী রাতে ধরা পড়েছে। নতুন ব্যাটসম্যান রাজু। পতন ঘটল RM কিংস 11-এর। 131 রানের প্রয়োজন। 20 বলে 12 রানের প্রয়োজন। এখনো ম্যাচে অনেক টেস্ট বাকি আছে। 131 6 উইকেটের বিনিময়ে ক্রিজে 2 ব্যাটসম্যান রাজু এবং মলয়। 12 রানের প্রয়োজন। ম্যাচ এখনো পর্যন্ত কে জিতবে নির্ণয় করা কঠিন। 12 রানের প্রয়োজন
20টি বল হাতে আছে, চালিয়ে খেলেছিলেন, কোনো রান হয়নি। 131 6 উইকেটের বিনিময়ে 12 রানের প্রয়োজন 19 বলে। রাজু 0 এবং মলয় 1 রানে অপরাজিত। পরের বল দেখে শুনে খেলেছেন, কোনো রান হয়নি, ওভার শেষ। ওভারের খেলা শেষ, 131 6 উইকেটে। বান্টি প্রথম ওভার বল করে 20 রান দিয়ে একটা উইকেটের দখল নিয়েছে। এবার বল করতে আসছে মিলন। মিলন 4 ওভার বল করেছে, এর আগে 38 রান দিয়ে 2টো উইকেটের দখল নিয়েছে। 131 দলগত রান, 18 বলে প্রয়োজন 12 রান। মলয় ব্যাট করছে 1 রানে, অপর প্রান্তে রাজু কোনো রান এখনো পর্যন্ত করেনি। মিলন বল করবে, ব্যাট করবে মলয়, তুলে খেলেছেন এবং 6। মলয়ের ব্যাট থেকে 106 মাঠ দেখলাম আমরা। 137 17 বলে প্রয়োজন 6 রান। 137 6 উইকেটের বিনিময়ে ফুল টস এবং 6। RM কিংস 11 এই ম্যাচ জয়লাভ করলো 4 উইকেটে। আজ খেলা খুব উত্তেজনায় ভরপুর ছিল। ইগারা নাইট রাইডার্স এবং RM কিংস 11 এর মধ্যে। RM কিংস 11 টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। ইগারা নাইট রাইডার্স 15 ওভারে 142 রান সংগ্রহ করেছিল। RM কিংস 11 143 রান করল 12.2 ওভারে। RM কিংস 11 এর হয়ে ব্যাটে রান করেছে সমুদ্র 23 11 বলে, তাপস 10 12 বলে, অভিজিৎ কর্মকার 72 32 বলে, রতন 6 3 বলে, রাজা 0 8 বলে, সৌরভ 6 5 বলে, মলয় নট আউট 13, রাজু নট আউট 0। মন্টি চৌধুরী 5 ওভার বল করে 43 2 উইকেট। সৌরভ মন্ডল 2 ওভার বল করে 30 1 উইকেট। মিলন মন্ডল 4.2 ওভার বল করে 50 2 উইকেট। বান্টি 1 ওভারে 20 রান 1 উইকেট। আজ Thank you.